আপনিও কি এআই দিয়ে ভিডিও মেক করতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই চ্যানেলটা গত মাসে 2000-এর উপরে ডলার ইনকাম করেছে। অ্যান্ড আজকের এই ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে জাস্ট এআই এর মাধ্যমে আপনাদের একটি শর্টকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। অ্যান্ড উদাহরণস্বরূপ আপনি এই ভিডিওটি দেখতে পারেন। The most bizarre rituals from every empire. In the Mongol Empire, tribal alliances were forged through becoming blood brothers. অ্যান্ড এই চ্যানেলে যে সকল ভিডিওগুলি আপলোড করে থাকে সবগুলি প্রায় এআই দিয়ে জেনারেট করানো। অ্যান্ড অনেকেই বলে যে এআই দিয়ে বানানো ভিডিওগুলি মনিটাইজ হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রমাণ দিয়ে দেব। ওকে, এই চ্যানেলটা মূলত হিস্টোরিক্যাল ভিডিওগুলো বানিয়ে থাকে। অ্যান্ড সেই ভিডিওটা থেকে ইন্সপায়ারিং হয়ে আমিও এই ভিডিওটি বানিয়েছি। Held where each tribal leader made a small cut on their hand before pressing them to. তো আজকের এই ভিডিওতে আমরা একটি চ্যানেলের খুঁটিনাটি বিষয়গুলো ঘাটাঘাটি করব, স্ক্রিপ্ট তৈরি করব, অ্যান্ড পিকচার জেনারেট করব, অ্যান্ড ভিডিও এডিট করব, অ্যান্ড চ্যানেলের লোগো, ব্যানার, এভরিথিং আজকের এই ভিডিওটি জুড়ে থাকছে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করছেন তো? মজার বিষয় হচ্ছে সবকিছুই আজকে আমরা এআই দিয়ে করব। আশা করি আজকের এই ভিডিওটি যে দেখবে তার আর অন্য কোনো ভিডিও দেখাও লাগবে না। আমরা আজকে স্ক্রিপ্টের জন্য চ্যাটজিপিটি, ভয়েস ওভারের জন্য ElevenLab অ্যান্ড ইমেজ ক্রিয়েটিং এর জন্য সিক্রেট একটি ওয়েবসাইট ব্যবহার করব। প্রথমে আমাদের একটি চ্যানেল প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ আমি একটি আমার ওল্ড চ্যানেল এখানে ব্যবহার করছি। আপনি চাইলে আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন। ইউটিউব স্টুডিও ওপেন করে আমাদের চ্যানেলের একটি নাম দিয়ে দেব। আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি হিস্টোরি ফ্যাক্ট। এখন আমরা আমাদের চ্যানেলের জন্য একটি লোগো ডিজাইন করব। তবে আমরা এটি নিজে ডিজাইন করব না, সবকিছুই এআই দিয়ে করব। এআই দিয়ে লোগো ডিজাইন করার জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব। সেটির নাম হচ্ছে আইডিওগ্রাম এআই। ওয়েবসাইটটি ওপেন করে সাইন ইন করে নেব এবং এখানে আমরা লিখে দেব লোগো কুলন হিস্টোরি ফ্যাক্ট। এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন তিনটি অপশন থাকবে। এখান থেকে অটোতে রেখে দেব এবং 1.1 লিখে পাবলিশে ক্লিক করে এইখান থেকে উপরে দেখেন জেনারেট নামের একটা অপশন আছে। গাইস, ডিরেক্টলি আমরা জেনারেটে ক্লিক করে দেব। 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমাদেরকে এআইটা 4 থেকে 5টি ফটো জেনারেট করে দিবে, যেগুলি আপনি আপনার চ্যানেলে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন। 4টি ফটো থেকে যেটা আপনাদের পছন্দ হবে সেটির উপর ক্লিক করে দিবেন। এরপর উপরে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিব। আবার এই চ্যানেলের জন্য আমরা একটি ব্যানার বানাবো। এর জন্য আমরা আবার আইডিওগ্রামে এসে লিখব ইউটিউব চ্যানেল ব্যানার অ্যান্ড এখানে আপনাদের চ্যানেলের নেমটি দিয়ে দিবেন এবং আপনারা নিচে আসবেন। আসার পর সেম প্রসেসে অটো এবং নিচেটা পাবলিশ করে দিয়ে এবং আপনারা 16.9 যেটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। এখন আপনারা জেনারেটের উপরে ক্লিক করে দিবেন। আগের মতনই আমাদেরকে 4টি ফটো জেনারেট করে দিবে, যেগুলো আপনার চ্যানেলের ব্যানারের জন্য উপযোগী। সেখান থেকে আমাদের যেটি ভালো লাগবে সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমাদের চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার বানানো কমপ্লিট। এখন আমরা এইখান থেকে লোগোর উপরে ক্লিক করে দিয়ে লোগোটি অ্যাড করে নেব অ্যান্ড এইখান থেকে আমাদের যে ব্যানারটি আমরা বানিয়েছি সেম প্রসেসে এখান থেকে ব্যানারটিও লাগিয়ে নেব। সবকিছু হয়ে গেলে যেহেতু আমাদের এটি শর্ট চ্যানেল, এজন্য আমাদের কোনো সেটিং ডিফল্ট এবং এনাবেল করতে হবে না। চ্যানেলের ডিফল্ট সেটিংই যথেষ্ট। তো আমাদের চ্যানেলের খুঁটিনাটি কমপ্লিট। এখন আমাদের এআই ব্যবহার করে ভিডিও বানাতে হবে। সো গাইস, চলুন দেখেছি সেটা কিভাবে। ভিডিও শুরুতে আমাদেরকে স্ক্রিপ্টিং করতে হবে। আমরা স্ক্রিপ্টিং এর জন্য চ্যাটজিপিটি ইউজ করব। গুগল অথবা ক্রোম থেকে আপনার চ্যাটজিপিটি ওপেন করে নেবেন। এছাড়াও প্লে স্টোরে চ্যাটজিপিটি অ্যাপসটাই রয়েছে, সেটি ইনস্টল করলে আরো ভালো হয়। ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি এখানে যে ভিডিওটির জন্য স্ক্রিপ্ট খুঁজতেছি সেম প্রসেসে আমি ওই ভিডিওটির টাইটেল লিখে দেব গিভ মি এ ইউটিউব শর্টস ভিডিও বেস্ট স্মার্টফোন ওয়ার্ল্ড ফার্স্ট। এটা লেখার পর এখান থেকে আমরা ডান পাশে দেখবো একটা অ্যারো আইকন আছে, এইখানে ক্লিক করে দেব। এরপর কিছু সময়ের ভিতরে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিবে। তো এইখান থেকে আমাদের এই স্ক্রিপ্টটি কাজে দিবে না। এইখান থেকে এই স্ক্রিপ্টের আমাদের একটি ন্যারেটর পার্ট লাগবে। সেটা লেখার জন্য আমরা নিচে লিখে দেব গিভ মি ইওর ন্যারেটর পার্ট। লিখে দেওয়ার পর আমাদের মেন পার্টটি এখানে দিয়ে দিবে। এটিকে আমরা কপি করে নেব। কপি হয়ে গেলে আমরা এটিকে ভয়েস ওভার দেওয়ানোর জন্য ElevenLab ইউজ করব। চলে যাব ElevenLab-এ। ElevenLab-এ আসার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে সাইন আপ করলেই কমপ্লিট হয়ে যাবে। দেন আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেটি কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিব অ্যান্ড নিচে থেকে আমরা স্পিকারটাকে অ্যাডাম
সিলেক্ট করে দিব, নিচে থেকে জেনারেটে ক্লিক করে দিব। 11 ল্যাব আমাদেরকে কিছু সময়ের ভিতরে আমাদেরকে ভয়েস ওভারটি তৈরি করে দিবে। এন্ড আমাদের ভয়েস ওভারটি ডাউনলোড করার জন্য নিচে থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিব। এখন আমাদের ভিডিও স্ক্রিপ্টিং কমপ্লিট এবং ভয়েস ওভারও কমপ্লিট। এখন আমাদের ইমেজ জেনারেট করানোর জন্য আবারও আমরা আইডিওগ্রাম ইউজ করব। এন্ড আইডিওগ্রাম হচ্ছে বিশ্বস্ত একটা ফ্রি একটা ওয়েবসাইট, যেখানে আমরা যেটা লিখবো সেটাই ইমেজ ক্রিয়েট করতে পারবো। এখানে একটি কথা হচ্ছে, প্রতিদিন আপনারা 20টা করে ফ্রি ইমেজ ক্রিয়েট করতে পারবেন এবং চাইলে আপনারা প্রতিদিন 20টা করে ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার টাকা লাগবে না। বাই দ্য ওয়ে, এখন আমাদের ইমেজ বানাতে হবে। সেটির জন্য আবারও আমরা ChatGPT-তে চলে যাব। আমরা যেগুলো চ্যাট করে লিখেছিলাম সেম প্রসেসে আমরা ওগুলো ক্লোজ করে না দিয়ে নিচে এসে লিখবো জেনারেট ইওর ফটো, মানে আমরা যে স্ক্রিপ্টটি লিখেছিলাম সেগুলোর ফটো যেন আমাদেরকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেয়, যেগুলো আমরা ব্যবহার করে ফটো তৈরি করব। তো ChatGPT এখান থেকে আমাদেরকে 5টা ফন্ট জেনারেট করে দিবে এবং আমরা প্রত্যেকটা ফন্ট সিলেক্ট করব এবং কপি করব। এখন আমরা আইডিওগ্রামের ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে নিচে চলে আসবো এবং 9x16 যেটা আছে ওইটা সিলেক্ট করে দিয়ে উপরে জেনারেট বাটনে ক্লিক করে দেব। আগের মতোই আইডিওগ্রাম আমাদেরকে 4টি ফটো জেনারেট করে দিবে। সেখান থেকে আমাদের যেটি ফটো পছন্দ হবে সেগুলো ফটো ডাউনলোড করে নেব। এখন আমরা ChatGPT থেকে প্রত্যেকটি ফন্ট কপি করব, এখানে পেস্ট করে দিয়ে যেগুলো ফটো জেনারেট করে দিবে সেগুলো ডাউনলোড করে নিব। এখন আমি এগুলো কপি করে পেস্ট করে সর্বমোট 10টির মতো ফটো জেনারেট করে নিয়েছি। আপনারা এরকম বারে বারে করে প্রয়োজন মতো যেগুলো ফটো আপনাদের দরকার সেগুলো বানিয়ে নেবেন। তো এখন আমাদের স্ক্রিপ্টিং, ভয়েস ওভার এবং ইমেজ জেনারেট করা কমপ্লিট। এখন আমাদের ভিডিও এডিটিং এর পালা। এখান থেকে আমরা প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এবং অন্যান্য যে সকল অ্যাপ আছে আমরা ওগুলো ইউজ করব না। এখন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করতেছি, যেটা সকলেই ইউজ করতে পারেন এবং এটি সহজ একটি মাধ্যম এডিটিং এর জন্য। চলে যাব ক্যাপকাট অ্যাপে। এইখান থেকে আমাদের যেগুলো ফটো ডাউনলোড করেছিলাম সেম ভাবে আমাদের ওই ফটোগুলো নিয়ে নিব। গাইস, ফটোগুলো নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা যেটি করব, এখান থেকে রেশিওটা সিলেক্ট করব শর্টস ভিডিওর। এখান থেকে ওটি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখান থেকে ভয়েস ওভারটি অ্যাড করতে হবে। ভয়েস ওভারটা অ্যাড করার পর এখান থেকে আমাদের যেগুলো ফটো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে নিব। সবকিছু হয়ে গেলে এখন আমাদের ফটোর গ্যাপে গ্যাপে একটি করে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে পুল ইন এবং পুল আউট যে অ্যানিমেশনটি আছে সেগুলি এখানে অ্যাড করে নিব। এখন আমরা আমাদের ভিডিওর মধ্যে ইফেক্টস অ্যাড করব। তো ইফেক্টসটি আসার পর এখান থেকে আমাদের রিফল ইফেক্টসটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দেব। তো এইখান থেকে ইফেক্টসটাকে একটু কাস্টমাইজ করে নেব। আপনারা এইখান থেকে নিজেরাই কাস্টমাইজ করে নেবেন, যেমন ভাবে আমি করে নিচ্ছি তেমন ভাবে। সবকিছু হয়ে গেলে এখন আমাদের ক্যাপশন অ্যাড করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো শর্টস ভাইরাল হওয়ার জন্য এখানে অটো ক্যাপশন ব্যাপক ভূমিকা পালন করে রাখে। এখন আমরা অটো ক্যাপশন অ্যাড করব। সেটির জন্য টেক্সটে চলে যাব, তারপর এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন অসংখ্য লেভেলের ক্যাপশন চলে আসবে, যেমন স্টাইলিশ। এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে নিচে দেখবেন জেনারেট নামে একটা অপশন আছে, জেনারেটে বা টিক মার্কেট ক্লিক করে দিবেন। আরেকটি বিষয় হলো উপরে ইংলিশ বাটনটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ক্যাপশন জেনারেট করা আমাদের কমপ্লিট। এখন আমরা টেক্সটগুলোর একটু স্টাইল দেব। এখন আমরা টেমপ্লেটে চলে গিয়ে এখান থেকে দেখতে পারবেন অসংখ্য লেভেলের স্টাইল আছে। এখান থেকে আমি 3 নাম্বার যে স্টাইলটি আছে সেটি দিয়ে দিচ্ছি, বা আপনারা আপনাদের পছন্দ মতো একটি দিয়ে দিবেন। এখান থেকে একটু সাইজটাকে ইনক্রিজ করে নেবেন, যেটা আপনাদের চোখের মধ্যে আসে সেটি দিয়ে দিবেন। এইখান থেকে আপনি টেক্সটটাকে ডিফল্ট বা এনাবেল করে সুন্দরভাবে এটা সাজিয়ে নিতে পারেন। আমাদের পুরো ভিডিওটি এডিটিং কমপ্লিট। উপরে থেকে এক্সপোর্ট বাটনে গিয়ে এখান থেকে 4K সিলেক্ট করে 60 fps করে নিচে থেকে মাস বরাবর রেখে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। গাইস, সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেনই। আমাদের এই ভিডিওটা এডিট করতে টোটাল 2 দিন সময় লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও পাইতে হলে মাস্ট বি তো সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিয়ে একটি কমেন্ট করে চলে যাবেন। গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।